আসো এখানে সেরে। আমাকে তো কেউ প্রথমে চিনবে না, আমার বাবার নাম কি, তোমার দাদা কে ছিল, এটা তো মানুষ জিজ্ঞেস করবে, তারপরে তো আমার পরিচয়টা আসবে। অর্ডার 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 অর্ডার, একটু শুনতে হবে। সারাক্ষণ পাস্টে তারা এটা করেছে, পাস্টে তারা ট্রফি পেয়েছে, এই সেই। আমার তো মনে হয় তারা 2002 এর পরে ফাইনালটাও দেখতে পারেনি। 36 বছর একটা টিমে চলে গেছিল, যেটা একটা ইন্টারন্যাশনাল ট্রফিও জিতে নাই। বিহার আসার পর তারা এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে খেলতে পারে নাই। এখন দেখেন আমরা এখন কি মডার্ন যুগের পোলাপান না? এখন যদি আমরা আদি যুগের টিভি দেখি, সাদা কালো টিভি দেখছি, এখন কি দেখি আমরা? এলইডি দেখি, টিভি স্ক্রিনে খেলা দেখি। উত্তেজিত জনতার মধ্যে আগ্রাসন কিন্তু দেখতে পাচ্ছি। তারা মডার্ন ফুটবল আসলে বুঝেই না, তারা কিভাবে বলবে যে তারা সেরা? প্রথম কথা, ব্রাজিল হ্যাজ আ অরা, দ্যাটস দ্য ফ্যাক্ট ফ্রম দ্য বিগিনিং অফ ফুটবল। ব্রাজিল আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে যুক্তিতর্ক দেখলে কেমন হয়, চলুন একটু দেখে আসি আমরা। অঙ্কুর, দেখতে পাচ্ছি একদিকে ব্রাজিলের সমর্থক, আরেকদিকে আর্জেন্টিনার সমর্থক। মনে হচ্ছে লড়াইটা এবার হাড্ডাহাড্ডি হবে। আমি একটু নিয়মগুলো বলে দিতে চাই, আপনারা বিতর্ক যেটা করবেন, কেন আর্জেন্টিনা সেরা, কেন ব্রাজিল সেরা, কেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা সেরা, কেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে ব্রাজিল সেরা, আপনাদের বিষয় হচ্ছে এটা। এবার বিতর্কের সময় আপনারা প্রতিজন পাবেন হচ্ছেন 1.5 মিনিট করে। এরপরে আমরা ডিসাইড করব যারা যুক্তি তর্কে এবং যারা প্রমাণ করতে পারবে যে তাদের দল সেরা, ব্রাজিল থেকে আমরা একজনকে উইনার সিলেক্ট করব, এবং সেই একই রকমভাবে আর্জেন্টিনা থেকে যে সবচেয়ে বেশি উপাত্ত তথ্য এবং প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারবে যে তাদের দল সেরা কেন, আমরা তাকে গিফট হ্যাম্পার দিব রাইজের পক্ষ থেকে। প্রথম বক্তা বলবেন, তারপরে আমরা দ্বিতীয় বক্তা হিসেবে প্রথমে আমরা এখানে যাব, ব্রাজিলের কাছে যাব, আবার আপনাদের কাছে আসবো। এই সিকোয়েন্সে আমরা পুরোটা করব। তো আপনি সময়টা ধরবেন যে 1.5 মিনিট সময়, আমরা একজন আরেকজন করে পাস করে দিব, ঠিক আছে? কেন আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে সেরা, আপনার সময় শুরু হচ্ছে এখন। বেসিক্যালি আমরা যারা ফুটবল দেখি তারা জানে যে লাতিন আমেরিকার 2 দলকে নিয়ে বাংলাদেশে ক্রেজ বেশি, যেটা হচ্ছে ব্রাজিল আর্জেন্টিনা। তো ক্রেজ থাকবেই, সেই হিসেবে বর্তমান মডার্ন যুগে আমরা আর্জেন্টিনা অনেক এগিয়ে আছি, কারণ আমরা এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। ভাইয়া বলছে হচ্ছে বর্তমান সময় বলতে কি আমার জন্মের পরে গত 4 বছর দেখছে আর্জেন্টিনা কোনো ইন্টারন্যাশনাল ট্রফি নিতে। আমাদের টিমের বন্ডিং আছে অনেক সুন্দর, তার উপর আমাদের মাস্টার মাইন্ড আছে স্কালোনি, তার উপর আমাদের গড গিফটেড আছে মেসি। আমাদের এখানে একটা প্রচলিত মিম ছিল যে একটা টিম ম্যাচ শুরু হওয়ার আগেই 1-0 এগিয়ে আছে, বিকজ মেসি পড়ার আগেই পেনাল্টি হয়ে গেছে। এক মেসির বাড়ি অন্য কেউ কুলাইতে পারে না। এই দেখেন লাস্ট 2টা ম্যাচ গেল মেসি স্কোর করছে, তাদের কথা হচ্ছে মেসি শুধু স্কোর করে, আর কেউ ক্যান করতে পারে না। কারণ হচ্ছে আমাদের দরকার না আর কাউকে স্কোর করানোর, যেখানে আমাদের মেসি আছে তো আমরা সেখানে যে স্কোর করাইতে পারি। ওনাদের এক মেসি আছে, ওনাদের মেসিকে আমরা অবমাননা করছি না, কিন্তু আমাদের আছে পেলে, যার একমাত্র ওয়ার্ল্ড কাপ প্লেয়ার, যার 3টা বিশ্বকাপ আছে। তারপরে আমাদের কাকা আছে, আমাদের রোনালদিনহো আছে, আমাদের রোনালদো আছে, আমাদের রিভালদো আছে, আমাদের কাফু আছে। উই ক্যান জাস্ট সে এভরি লাইন। আমাদের বিপক্ষ দলের যে মেম্বার যে বললো, সে কিন্তু বর্তমান নিয়ে কিছু বলে না, সে কিন্তু তাদের পিছনের লিজেন্ডারি গল্প বলছে। আপনি একটু আগে বললেন যে আমরা বর্তমান নিয়ে কথা বলতেছি না, বর্তমান নিয়ে কথা বলার আগে আমার অবশ্যই আমার পাস্ট জানতে হবে। আমার পাস্ট না জানলে আমি বর্তমানে আসবো কিভাবে, এটা তো কেউ জানবে না। এখন চলে মডার্ন যুগের ফুটবল। আমরা যে ফিফা যখন শুরু হয়েছে, তাদেরকে 3টাই কিন্তু জুয়েলারি মেকআপ। নট অনলি তারা ফিফার পরে স্বীকৃতি পাইছে, তারা মডার্ন ফুটবল আসলে বুঝেই না, তারা কিভাবে বলবে যে তারা সেরা? আমাকে তো কেউ প্রথমে চিনবে না, আমার বাবার নাম কি, তোমার দাদা কে ছিল, এটা তো মানুষ জিজ্ঞেস করবে, তারপরে তো আমার পরিচয়টা আসবে। আমার বাবা পরিচিত ছিল জন্য আমাকে মানুষ চিনবে। তোমরা সেই বাপদাদার আমল নিয়ে পড়ে আসো এখানে সেরে। তো ইভেন আমাদের 6টা কোচ, এখন আমাদের 6টা কোচই আমাদের জন্য কোচ করাইতেছে। তোমাদের এগুলো কেউই নাই ভাই। সো নিজেদেরটা নিজেরা বুঝো, একটু খেলা ট্রাই করো, যদি জিততে পারো তাহলে তো ভালোই তোমাদের জন্য। প্রথম কথা, ব্রাজিল হ্যাজ আ অরা, দ্যাটস দ্য ফ্যাক্ট ফ্রম দ্য বিগিনিং অফ ফুটবল। তারা ব্রাজিল সাপোর্টাররা তারা শুধু তাদের পাস্ট নিয়ে সারাক্ষণ পাস্টে তারা এটা করেছে, পাস্টে তারা ট্রফি পেয়েছে, এই সেই। তারা বর্তমান নিয়ে কিছুই বলতে পারছে না। আমার তো মনে হয় তারা 2002 এর পরে ফাইনালটাও দেখতে পারেন। ইতিহাস, আপনি ইতিহাস ছাড়া কত দূর আসছেন ভাইয়া? আপনি ইতিহাস ছাড়া কত দূর আসছেন? আই ডিড আপনারাও আনেন, আপনারা হাত দিয়ে পা দিয়ে পেনাল্টি দিয়ে কিছু দিয়েই তো মারতেছেন না। আপনারা হাত দিয়ে পা দিয়ে। It was open for everyone. It was open for everyone. You couldn't get it. Order. একটু শুনতে হবে, উত্তেজিত জনতার মধ্যে আগ্রাসন কিন্তু দেখতে পাচ্ছি। সেই আগ্রাসন এখন আসলে মাঠে না, এখন আমাদের IUBH এর ক্যাম্পাসে। এই পাশে
ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনার চরম আলাপ কিন্তু দেখতে পেয়েছি। এই পাশ থেকে যেই পরিমাণ যুক্তি, যেই পরিমাণ উত্তাপ দেখলাম, তা কিন্তু জানি না এই পাশে কতটুকু আরো আসলে যুক্তি খণ্ডন তারা করতে পারবে। এবারে 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 আসবো, আপনাদের কাছেও আসবো। এবারে যুক্তি খণ্ডন পর্ব। এদিকে তারা 4 জন বক্তা তাদের যুক্তিতর্ক দিয়েছে, এই পাশে রয়েছে 4 জন, তারাও তাদের যুক্তিতর্ক দিয়েছে। এবারে আমরা একটু যুক্তি খণ্ডন পর্বে আসব। এই দল থেকে আপনাদের মধ্যে কে যুক্তি খণ্ডন করতে চায়? আপনারা একটু ডিসাইড করেন। যারা বক্তা অলরেডি কথা বলেছেন তাদের মধ্যে ডিসাইড করেন যুক্তি খণ্ডন কে করবেন। আর আপনাদের মধ্যে যারা বক্তা দিয়েছেন বক্তব্য, আপনি করবেন যুক্তি খণ্ডন। আপনাদেরকে সময় দিচ্ছি 1 মিনিট করে সময় তারা পাচ্ছে, তারা একটু আলাপ করে নিক, এরপরে আমরা যুক্তি খণ্ডন পর্বে চলে যাব। ফার্স্ট অফ অল, ব্রাজিল হচ্ছে 5 বারের চ্যাম্পিয়ন। এটা এখন ওনারা যদি বলে যে বাপদাদার অর্জন, হ্যাঁ বাপদাদার অর্জন, 5 বারের চ্যাম্পিয়ন কেউ হতে পারে না। কারণ আমরা কেন নিজেদের বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে দেখি? কারণ এই জেনারেশন, এই 2000 সাল শুরুই হয়েছে আমাদের বিশ্বকাপ জয় দিয়ে। আমাদের বিশ্বকাপ এই জেনারেশনের, এই 2000 শতকের সবথেকে মানে স্ট্রংগেস্ট অ্যান্ড সবথেকে সাকসেসফুল টিম আমরা অলিম্পিক জিতেছি, আমরা কনফেডারেশন কাপ জিতেছি, আমরা ওয়ার্ল্ড কাপও জিতেছি, আমরা এদিকে কোপা জিতেছি, আমরা সবই জিতেছি। এখন আমাদের একটা বাজে সময় যাচ্ছে, প্রতিটা টিমের বাজে সময় যায়, যেটা আমার 36 বছর একটা টিমের চলে গেছিলো, যেটা একটা ইন্টারন্যাশনাল ট্রফিও জিতে নাই। আমরা তো ইন্টারন্যাশনাল ট্রফি জিতে এসেছি। আর আরেকটা কথা, যদি লেজেন্ডের কথা বলে, হ্যাঁ মেসিকে আমরা খারাপ প্লেয়ার হিসেবে মানি না, মেসি ভালো প্লেয়ার, বাট আর কয়জন আছে? এবারে দেখি যে আগ্রাসনের কতটুকু আসলে তারা কাউন্টার দিতে পারে। আর্জেন্টিনার হিসেবে যুক্তি খণ্ডন করছেন, পেছনে অনেক সমর্থকেরা রয়েছে, চাপ কিন্তু একটু দেখতে পাচ্ছি। আপনার সময় শুরু হলো এখন। আচ্ছা, ফার্স্ট অফ অল যুক্তির আমরা একটা লাস্ট ম্যাচ বলি। তারা যে এতক্ষণ সব মেম্বারগুলো বলছে যে আপনার কোশ্চেন বিতর্কের টপিক ছিল কি বর্তমান প্রেক্ষাপটে কোন দল সেরা, তারা সেরার এই ব্যাপারে তারা কিন্তু কোনো যুক্তি দিতে পারে না। তারা কি বলছে? সব পিছনে ইতিহাস বলছে। আমরা ইতিহাস বলি, বিয়ার আসার পর তারা এখন পর্যন্ত কোয়ার্টার ফাইনালে খেলতে পারে নাই। এখন দেখেন আমরা এখন কি মডার্ন যুগের পোলাপান না? এখন যদি আমরা আদি যুগের টিভি দেখি, সাদা কালো টিভি দেখছি, এখন কি দেখি? আমরা এলইডি দেখি, টিভি স্ক্রিনে খেলা দেখি। বিয়ারের যুগে আইসা তারা কোয়ার্টারও খেলতে পারে নাই, তারা কেমনে বলবে? তারপর লাস্ট ম্যাচে 4-1 গোলে ম্যাচ ঠকাইছি। তারা 2019 এবার আমাদের সাথে ম্যাচই জিতে নেয় ভাই। কিভাবে তারা? আমি তো তাদেরকে আমাদের প্রতিপক্ষই মনে করি না। যে এই দল বাপ দাদের ইতিহাস বলে, তারা কেমনে প্রতিপক্ষ হয়? আমরা মডার্ন যুগের পোলাপান আইসা যদি পিছনে বলি, মডার্ন যুগের খেলা দেখেন। এখন তখন কি খেলা হইতো? গার জ্বলে যায় গোল দিত, তখন কি বিয়ার ছিল না, এমনকি অফসাইডও ছিল না। এখন দেখেন সামান্য 1 ইঞ্চির জন্য অফসাইড হয়। সেই যুগে আইসা ওয়ার্ল্ড কাপ যেটা আমরা 2 চোখে ওয়ার্ল্ড কাপ দেখছি, আমরা যদি সেরা না হয় তারা কেমনে সেরা হবে? এবার এখান থেকে 4 জন বক্তব্য দিয়েছিলেন, এই পাশ থেকে 4 জন বক্তব্য দিয়েছিলেন। আপনাদের হাতে আমি যেটা ছাড়বো সেটা হলো আপনারা ডিসাইড করবেন। 4 জনের বক্তব্য আপনারা শুনেছেন সবাই। আপনারা কাকে বেস্ট স্পিকার হিসেবে নির্বাচন করবেন ব্রাজিলের পক্ষ থেকে? কাকে? নিজেরাই ডিসাইড করেন। ভাইকে? আচ্ছা, তাহলে ভাই হচ্ছেন আমাদের আজকের বেস্ট স্পিকার। আর এই পাশে আর্জেন্টিনার সাইডে কে বেস্ট স্পিকার? ভাই বেস্ট স্পিকার। ওকে 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 তাহলে অডিয়েন্সের পক্ষ থেকে এবং আমাদের প্রতিদ্বন্দ্বী এবং প্রতিযোগী তাদের জায়গা থেকে তারা কিন্তু নির্বাচিত করেছে 2 দলের বেস্ট স্পিকার কারা। আমরা রাইজের পক্ষ থেকে তাদের হাতে তুলে দিব ছোট্ট একটি গিফট হ্যাম্পার। এই পাশে ব্রাজিলের সমর্থনকারী ভাই বেস্ট স্পিকার হিসেবে এই পুরস্কার, এবং এই পাশে ভাইয়ের হাতে আমরা তুলে দিব রাইজের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এবার সেই কাঙ্ক্ষিত মুহূর্ত, যার আগে আমাকে পালাতে হবে, কারণ এখন এরপরে কি হবে আমি আসলে জানি না। আজকের এই ক্রেজ দেখে আমি মনোমুগ্ধ, 2 পাশের অডিয়েন্স এবং তাদের উপরে যে ডিসিশন আমরা বর্তিয়েছি। আজকের চ্যাম্পিয়ন দল